হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি অফিসারের যে পরীক্ষাটা হয় তার শর্ট নোটিশ পাবলিশ হয়েছে। ডিটেলস নোটিফিকেশান কিছুদিনের মধ্যেই চলে আসবে। আজকের আমরা যে শর্ট নোটিশটা পাবলিশ হয়েছে সেটার উপরে ডিটেলসে আলোচনা করব। এবং তুমি এইটুকু ধরতে পারো, আমাদের যেরকম ইউপিএসসি পরীক্ষা টাফেস্ট পরীক্ষা হিসেবে ধরা হয়, জেনারেল যত ধরনের পরীক্ষা হয়, সিভিল সার্ভিস পরীক্ষা হয়, ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে ইউপিএসসি পরীক্ষা হচ্ছে এই আরবিআই গ্রেড বি। আরবিআই গ্রেড বি হচ্ছে সবথেকে ব্যাঙ্কিং এক্সামের মধ্যে সবথেকে টাফেস্ট পরীক্ষা হয়। ঠিক আছে ভাই? ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে যেভাবে আমাদের আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, এই যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে সবথেকে টাফেস্ট পরীক্ষা দুটো, একটা হচ্ছে এসবিআই পিও এবং হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রুপ বি এক্সামিনেশন। ঠিক আছে, চলো ডিটেলস দেখে নিই। এবং এখানে গ্র্যাজুয়েট হলেই পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু গ্র্যাজুয়েশে 50% ভাই মার্কস দরকার। ওকে, সেগুলো আমরা পরপর দেখব। দেখো, আমরা দেখব কি পরীক্ষার মোটামুটি শর্ট নোটিশ যেটা আমরা পেয়েছি সেই অনুযায়ী আমরা দেখে নিই এখানে কি কি দেওয়া আছে। দেখো, অফিসার গ্রেড বি জেনারেল, এই পরীক্ষাটা সবাই দিতে পারবে যারা হচ্ছে জেনারেল যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং অবশ্যই 50% মার্কস আছে। অফিসার ইন গ্রেড বি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ, অফিসার ইন গ্রেড বি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। আমরা মেনলি এইটা নিয়ে আলোচনা করব যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে পরীক্ষা দিতে পারে। ভ্যাকেন্সি দেখো কতগুলো আছে, 83, এবং টোটাল ভ্যাকেন্সি আছে 120। এটা নিয়ে আশাহত হওয়ার কিছু কারণ নেই। লাস্ট কয়েক বছরের মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বেশি ভ্যাকেন্সি। এবং আরবিআই এই যে গ্রেড বি বা গ্রুপ বি যে পরীক্ষাটা নেয়, গ্রেড বি বা গ্রুপ বি যে পরীক্ষাটা নেয় তার মধ্যে এইটা তারা যে ভ্যাকেন্সিটা পাবলিশ করে মোটামুটিভাবে এরকম নাম্বারই থাকে। ঠিক আছে ভাই? ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে? পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বর 10 থেকে 30-এর মধ্যে। ফেজ 1 অনলাইন এক্সামিনেশন ফর গ্রেড বি জেনারেল ক্ষেত্রে 18ই অক্টোবর ফেজ 1। ফেজ 2 দেখো এক্সামিনেশন গ্রেড বির জন্য ফেজ 2 হচ্ছে ডিসেম্বরে হবে। এবং ফেজ 2 অনলাইন বাদ বাকি যেটা হচ্ছে তোমার ডিইপিআর এবং হচ্ছে ডিএসআইএম, যেটা হচ্ছে ডিইপিআর মানে হচ্ছে দেখলাম ইকোনমিক্স অ্যান্ড পলিসি, আর একটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। এই দুটোর ক্ষেত্রে তার ডেট হচ্ছে আলাদা। আর আমাদের যেটা যে ডেট দরকার হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, ফেজ 1 অনলাইন এক্সামিনেশন গ্রেড বি হবে কবে? অনলাইন পরীক্ষা হবে কবে? ফেজ 1 অনলাইন এক্সাম হবে 18ই অক্টোবর এবং ফেজ 2 হবে দেখো ডিসেম্বরের 6 তারিখ। ঠিক আছে, এবার দেখো লেভেল হচ্ছে গ্রেড বি ম্যানেজারিয়াল লেভেল রোল থাকবে। জব রোল কীরকম? পলিসি ফর্মুলেশন, ওভারসিং কারেন্সি ইস্যুয়েন্স অ্যান্ড রেগুলেটিং ব্যাঙ্কিং অপারেশনস। এইটা হচ্ছে গ্রেড বির যে পোস্ট আছে তাদের কাজ হচ্ছে ভাই এটা। এবার দেখো ইম্পর্টেন্ট ডেটটা হচ্ছে এখানে আলাদা করে আমরা সামারাইজ করেছি, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে থেকে? 10/9/2025 থেকে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 30/9/2025। ফেজ 1 জেনারেল, যেটা হচ্ছে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারবে, ফেজ 1 জেনারেল যেটা 18 তারিখ পরীক্ষা হবে, 18/10। এবং ফেজ 2 পরীক্ষা হবে দেখো 6/12 ডিসেম্বরের 6 তারিখ। ওকে, এবার দেখো ভ্যাকেন্সি কী আছে। অফিসার্স ইন গ্রেড বি দেখো 83টা ভ্যাকেন্সি আছে। অফিসার্স ইন গ্রেড বি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের ক্ষেত্রে 17টা, আর এটা হচ্ছে 20টা। টোটাল হচ্ছে আমাদের ভ্যাকেন্সি আছে কটা? 120টা হচ্ছে ভ্যাকেন্সি আছে। ওকে, এবার দেখো প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান থেকে আমরা যে যে জিনিসগুলো এখানে পেয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? এ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। একটু ভুল বলেছিলাম আমি। মিনিমাম অফ 60% মার্কস হচ্ছে আমাদের কিসে লাগবে? গ্র্যাজুয়েশনে লাগবে। আর 50% SC ST OBC এবং মাস্টার ডিগ্রিতে সম্ভবত 55% অথবা 50% নাম্বার দরকার। এটা যদি আমরা ডিটেলস নোটিফিকেশান আসবে তখন বলবো, বা আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বলে দেবো। 60% গ্র্যাজুয়েশনে ভাই অবশ্যই লাগবে। এবারে কি আছে? নাম্বার অফ অ্যাটেম্পটস। এখানে জেনারেল ক্যাটাগরি এবং EWS এর জন্য 6টা, এবং SC ST OBC PWD BDর জন্য হচ্ছে নো লিমিট, কোনো লিমিট নেই। জেনারেল এবং EWS এর জন্য 6টা অ্যাটেম্প হচ্ছে তুমি দিতে পারবে। এজ লিমিট কি আছে? 21 থেকে 30 বছর। অ্যাজ অন জুলাই 1, 2024 ইউ মাস্ট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 2 জুলাই 1994, নট লেস দেন 1 জুলাই 2003। ওকে, এবার দেখো এজ রিল্যাক্সেশন কি আছে। SC STর জন্য যেরকম 5 বছর ছাড় থাকে, OBCর জন্য 3 বছর, PWBDর জন্য 10 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে 3 বছর। এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে। 3টে ফেজে হবে।
এক নম্বর ফেজ 1 হচ্ছে কি প্রিলি, যেটা হচ্ছে সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ, এক্ষুনি আমরা দেখবো ডিটেলস নাম্বার ডিভিশন। ফেজ 2তে ভাই কি আছে, ফেজ 2তে মেন্স পরীক্ষা অবজেক্টিভও হবে এবং ডেসক্রিপটিভও হবে। ফেজ 3 ইন্টারভিউ, মিডিয়াম অফ এক্সাম কী হবে, হিন্দি অথবা ইংলিশ, এই দুটো ফেজের মধ্যে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা তুমি দিতে পারবে। ওকে, নেক্সট দেখো ফেজ 1 প্যাটার্ন, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ভাই এখানটাতে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে কী ধরনের প্রশ্ন আছে আমরা পরবর্তীকালে দেখব। কোশ্চেন্স 80 থাকে, ম্যাক্সিমাম মার্কস থাকে হচ্ছে দেখো 80, ডিউরেশন হচ্ছে 25 মিনিট। সব ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে তোমরা নর্মাল যে পরীক্ষা দাও ওখানে কি হয়, কাট অফ টোটাল নাম্বারের উপর থাকে, কিন্তু ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে সেকশনাল কাট অফ থাকে এবং সেকশনাল টাইমও থাকে। ঠিক আছে ভাই, তো এখানে দেখো ফেজ 1-এর ক্ষেত্রে 80 নাম্বারস থাকে জেনারেল অ্যাওয়ারনেস, এবং জেনারেল অ্যাওয়ারনেস নর্মাল ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এরকম নয়, ম্যাক্সিমামটাই হচ্ছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ইকোনমিক, তোমার জেনারেল নলেজ, তার উপরে হচ্ছে প্রশ্নটা থাকে। এবার থাকো রিজনিংয়ের ক্ষেত্রে 6টা 60 কোশ্চেন থাকে, 60 মার্কস থাকে, 45 মিনিট টাইম। অ্যাপটিটিউড ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন থাকে কটা, ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন থাকে দেখো 30টা, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30, ডিউরেশন হচ্ছে 25 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30টা ইংলিশ, 30 নাম্বার, 25 মিনিট টাইম থাকে। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স কত হলো দেখো, 200 নাম্বার, 200টা কোশ্চেন থাকে, 200টা নাম্বার থাকে, 200টা টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 200, টোটাল মার্কস থাকে হচ্ছে 200, আর টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে 120 মিনিট, মানে 2 ঘন্টা। ইট ইজ কোয়ালিফাইং ইন নেচার, মিডিয়াম অফ এক্সামিনেশন হিন্দি অথবা ইংলিশ, দেয়ার ইজ এ 1/4 নেগেটিভ মার্কিং ফর এভরি রং অ্যান্সার। ওকে, দেখো এরপরে হচ্ছে আমাদের মেন এক্সামিনেশন কি থাকে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1 কি থাকে, টাইম হচ্ছে 30 মিনিট পেপার 1-এর ক্ষেত্রে, এবং দুটো থাকে 50% অবজেক্টিভ, 50% স্যার হচ্ছে ডেসক্রিপটিভ। ওকে, 50% অবজেক্টিভ, 50% ডেসক্রিপটিভ। 50% অবজেক্টিভের মধ্যে হচ্ছে কি 30টা প্রশ্ন থাকে, 30 মিনিট মধ্যে করতে হয়। ডেসক্রিপটিভের ক্ষেত্রে 6টা আউট অফ হুইচ 4টে তোমাকে অ্যাটেম্প করতে হবে, মিনিমাম 4টে, 6টার মধ্যে তোমাকে নাম্বার দেওয়া থাকবে 90, টোটাল মার্কস হচ্ছে কত, টোটাল মার্কস হচ্ছে সময় দেওয়া থাকবে 90 মিনিট, টোটাল মার্কস হচ্ছে কত, 100। এখানে দেখো পেপার 2-এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশ 3টে কোশ্চেন থাকবে, প্রেসি থাকবে, এসে থাকবে, এবং টাইম থাকবে 90 মিনিট, টোটাল মার্কস থাকবে হচ্ছে 100। পেপার 3 হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট, 50% অবজেক্টিভ, 50% ডেসক্রিপটিভ। 50% যে অবজেক্টিভ থাকবে তার জন্য মার্কস বরাদ্দ হচ্ছে, কোশ্চেন হচ্ছে 30টা, টাইম হচ্ছে 30 মিনিট, 6টার মধ্যে সেই তোমাকে 4টে লিখতে হবে, তার জন্য তোমাকে টাইম দেওয়া আছে 90 মিনিট, টোটাল মার্কস হচ্ছে কত, 100। মিডিয়াম অফ এক্সামিনেশন হচ্ছে কী হবে, হিন্দি এবং ইংলিশ, দেয়ার ইজ এ 1/4 নেগেটিভ মার্কিং ফর এভরি রং অ্যান্সার। ডেসক্রিপটিভের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু অবজেক্টিভের জন্য ভাই কী আছে বলো, 1/4 নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, এবার দেখো সাইকোমেট্রিক টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, দিস ইজ দ্য ফাইনাল স্টেজ অফ দ্য আরবিআই ম্যানেজার এক্সাম। ইউ উইল রিচ দ্য ইন্টারভিউ স্টেজ উইথ ইউর ক্লিয়ার ফেজ 2। ফেজ 2 ক্লিয়ার হওয়ার পরে তুমি এখানে যাবে। ক্যান্ডিডেটস নিড টু আন্ডারগো এ সাইকোমেট্রিক টেস্ট বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ। একটা সাইকোমেট্রিক টেস্ট হবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে। নো মার্কস আর অ্যালয়েড ফর দ্য সাইকোমেট্রিক টেস্ট। আফটার দ্য সাইকোমেট্রিক টেস্ট দেয়ার ইজ অ্যান ইন্টারভিউ অফ 75 মার্কস। ক্যান্ডিডেট মে অপ্ট ফর দ্য ইন্টারভিউ আইদার ইন হিন্দি অথবা হচ্ছে ইংলিশ। ওকে, তো এই হচ্ছে রিজার্ভ ব্যাংকের যে গ্রেড বি পরীক্ষা হয় তার একটা ওভারভিউ তোমাকে দিলাম। ডিটেলস নোটিফিকেশান যখন আসবে তখন তোমাকে প্রিভিয়াসের কাট অফ কী ছিল, প্রিভিয়াসের কোশ্চেনের কীরকম প্যাটার্ন ছিল, সেগুলো সব আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এইখানে বলা আছে পরবর্তীকালে ডিটেলস ভিডিও কাট অফ কত স্ট্র্যাটেজি, সেগুলো হচ্ছে আমাদের এই চ্যানেলেই পরবর্তীকালে আপলোড হবে। ওকে, তাহলে দেখো, এবং আমাদের এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের অ্যাপ, তুমি চাইলে এখানে জয়েন হতে পারো। ব্যাঙ্কিংয়ের সমস্ত ধরনের মেটেরিয়াল আমাদের এই সেগমেন্টটাতে, অ্যাপের মধ্যে ব্যাঙ্কিং এক্সাম বলে একটা সেগমেন্ট আছে, ওর মধ্যে পরবর্তীকালে আপলোড হবে। ঠিক আছে, চলো ভালো থাকবে। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম, ডেসক্রিপশানে লিঙ্ক আছে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, ওখানে গেলে, আর আমাদের অ্যাপের নামও হচ্ছে ম্যাথস উইথ মিনময় স্যার, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এছাড়া তুমি প্লে স্টোরে থেকেও ডাউনলোড করতে পারো। এখানে টেলিগ্রামে গিয়ে জয়েন করলে ওখানে যাবতীয় সমস্ত আপডেট বলো, পরবর্তীকালে মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল সব কিছু ওখানে আপলোড করা হবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।